রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক কঠিন সময় আসলো। নবুয়তের শুরুর দিকের কথা। হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়লেন। তিনি ভাবছিলেন, আমি কি কোনো ভুল করলাম? আমার রব কি আমার উপর অসন্তুষ্ট হলেন? মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার সুযোগ পেয়ে গেল। উম্মে জামিল অর্থাৎ আবু লাহাবের স্ত্রী এসে বিদ্রূপ করে বলল, মুহাম্মদ, তোমার শয়তানটাকে তো দেখছি না, তোমাকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। এই কথাগুলো তীরের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে আঘাত করছিল। একে তো ওহী না আসার বেদনা, তার উপর শত্রুদের বিদ্রোহ। মানসিকভাবে তিনি কতটা চাপে ছিলেন তা ভাবলে আজও গা শিউরে ওঠে। তিনি একাকী হেরা গুহার দিকে তাকিয়ে থাকতেন, আকাশ থেকে কোনো বার্তার অপেক্ষায়। এই যে একাকিত্ব, এই যে প্রিয়জনের বিচ্ছেদ, এটাই কি ডিপ্রেশনের চরম পর্যায় নয়? কিন্তু ইসলাম আমাদের শেখায়, অন্ধকারের পরেই আলো আছে। অবশেষে সেই নিস্তব্ধতা ভাঙল। আকাশ থেকে নেমে এলো কিছু বাণী। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, কসম ভোরের রৌদ্রোজ্জ্বল আলোর এবং কসম রাতের, যখন তা নিঝুম হয়ে যায়। আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। আল্লাহ প্রথমেই শপথ নিলেন দিনের আলোর এবং শান্ত রাতের, অর্থাৎ মানুষের জীবনও ঠিক দিনের আলো আর রাতের অন্ধকারের মতো। কখনো সুখ আসবে, কখনো দুঃখ। রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন যে তিনি তাকে ছেড়ে যাননি। এই সূরাটি প্রতিটি বিষণ্ণ মানুষের জন্য একটি প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা বলেছেন, আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। আপনার আজকের কষ্ট আজীবন থাকবে না, আগামীর উজ্জ্বল দিন আপনার জন্য অপেক্ষা করছে। এটি ছিল ইসলামের প্রথম বড় মানসিক থেরাপি, যা সরাসরি আসমান থেকে এসেছিল। মানসিক চাপের অন্যতম কারণ হলো প্রিয় কিছু হারানো। ইয়াকুব আলাইহিস সালামের কথা ভাবুন। তার প্রিয় সন্তান ইউসুফকে হারিয়ে তিনি দীর্ঘ 40 বছর কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি হারিয়ে গিয়েছিল। চারপাশের মানুষ তাকে বলল, আপনি তো ইউসুফের চিন্তায় শেষ হয়ে যাবেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন? তার সেই উত্তরটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, আমি আমার অসহ্য বেদনা ও দুঃখ কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। তিনি মানুষের কাছে অভিযোগ করেননি। তিনি জানতেন মানুষ কেবল সান্ত্বনা দিতে পারে, কিন্তু দুঃখ দূর করার ক্ষমতা কেবল আল্লাহর। ইসলাম আমাদের শেখায়, যখন পৃথিবী আপনার কোনো কথা শোনে না, তখন সিজদায় গিয়ে তাকে বলুন, যিনি আপনার হৃদস্পন্দনও শুনতে পান। ইয়াকুব আলাইহিস সালামের এই সবর বা ধৈর্য ছিল এক শক্তিশালী মানসিক ঢাল। তিনি জানতেন মেঘের আড়ালে সূর্য হাসবেই। শেষ পর্যন্ত তিনি তার সন্তানকে ফিরে পেয়েছিলেন। এই বিশ্বাসই হলো দুশ্চিন্তা মুক্তির চাবিকাঠি। আজকের দিনে আমরা কেন দুশ্চিন্তা করি? ক্যারিয়ার, টাকা পয়সা, রিলেশনশিপ অথবা ভবিষ্যতের ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি চমৎকার মূলনীতি শিখিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে তোমার চেয়ে নিম্ন স্তরের মানুষের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। যখন আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যদের চাকচিক্য দেখি, তখন আমাদের মনে অতৃপ্তির জন্ম নেয়। এই অতৃপ্তিই ডিপ্রেশনের জন্ম দেয়। ইসলাম আমাদের অল্প তৃপ্তিতে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এক বিশেষ দোয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা এবং বিষণ্ণতা থেকে। তিনি জানতেন এই দুটি ব্যাধি মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। তাই তিনি প্রতিদিন আল্লাহর কাছে এর থেকে মুক্তি চাইতেন। শুধু আধ্যাত্মিক নয়, ইসলাম আমাদের শরীরচর্চা, ভালো খাবার এবং পর্যাপ্ত ঘুমেরও তাগিদ দিয়েছে। কারণ একটি সুস্থ শরীরেই একটি প্রশান্ত মন বাস করে। কল্পনা করুন সেই মুহূর্তটি, হাসরের ময়দান, সূর্যের তাপ মাথার কাছে, সবাই ইয়া নাফসি করছে, চারদিকে হাহাকার, দুনিয়ার সব ডিপ্রেশন, সব কান্না আজ তুচ্ছ মনে হচ্ছে। ঠিক সেই সময়
একদল মানুষকে ডাকা হবে যাদের দুনিয়াতে অনেক পরীক্ষা নেওয়া হয়েছিল, যারা কষ্টের সাগরে ডুবেও আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায়নি। আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে। অতঃপর প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। এই যে নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা, এটি হলো মুমিনের চূড়ান্ত লক্ষ্য। দুনিয়াতে আমরা যা কিছুই হারাই না কেন, যদি আমরা আমাদের ঈমান আর মানসিক প্রশান্তি ধরে রাখতে পারি, তবে আমাদের জন্য অপেক্ষা করছে এক জান্নাত। সেখানে কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ডিপ্রেশন নেই। দুনিয়ার এই জীবনটা তো মাত্র কয়েকদিনের এক সফর। আপনি ট্রেনের কামরায় জানালার পাশে জায়গা পাননি বলে কি পুরো সফরটা কান্নাকাটি করে কাটাবেন? না, কারণ আপনি জানেন আপনার গন্তব্য অনেক সুন্দর। ইসলাম আমাদের এই বড় ছবির দিকে তাকাতে শেখায়। যখন আপনি বুঝবেন যে আপনার প্রতিটি চোখের পানি আল্লাহ দেখছেন এবং এর বিনিময়ে তিনি জান্নাতে আপনার জন্য বিশাল পুরস্কার সাজিয়ে রেখেছেন, তখন আপনার বুকের ভেতরের পাথরটা হঠাৎ করেই হালকা হয়ে যাবে। এটাই ইসলামের শক্তি। ডিপ্রেশন কোনো অপরাধ নয়, এটি একটি মানসিক অবস্থা, কিন্তু এই ব্যবস্থায় নিজেকে হারিয়ে ফেলা যাবে না। মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জেনে রেখো, কেবল আল্লাহর জিকর বা স্মরণের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্ত হয়। যখন খুব একা লাগবে, কোরআন খুলে পড়ুন। যখন খুব কান্না পাবে, জায়নামাজে গিয়ে দাঁড়ান। ইসলাম আমাদের শেখায় যে আমরা এই পৃথিবীতে একা নই। আল্লাহ আমাদের ঘাড়ের রগের চেয়েও কাছে আছেন।